হ্যালো বন্ধুরা, আমি দীপা। আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব, যেটা আমার হাজব্যান্ডের খুবই প্রিয় একটি রেসিপি, ড্রাই পেপার চিকেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি রেসিপিটি কী করে বানাচ্ছি তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কেজি মাংস। মাংসটা প্রথমে নুন, পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি তেল ব্যবহার করছি না, আপনারা চাইলে একটু সামান্য তেলও দিয়ে দিতে পারেন। চিকেনটা মাখানোর পর আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। পেপার চিকেনটা বানানোর জন্য আমি যেসব উপকরণগুলো নিয়েছি সেগুলি হচ্ছে, এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ, বড় না ঠিক মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি 8টা রসুন থেতো করে আর 6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে আছে 1 চামচ, বড় 1 চামচ আদা আর রসুনের পেস্ট। এখানে আছে ধনেপাতা কুচি। এখানে আছে 1 চামচ করে জিরে, ধনিয়া, গোলমরিচ আর মৌরি। কড়াইটা গরম করে নিয়েছি। প্রথমে এই যে 1 চামচ করে আমি মৌরি, জিরে, গোলমরিচগুলো নিয়েছি, এগুলো শুকনো খোলায় ভেজে নেব। ভেজে গুঁড়ো করে নেব। বেশি ভাজবেন না, হালকা ব্রাউন করে ভেজে নেবে, ঠান্ডা করে নেবে। তারপরে শিলনোড়া হোক কিংবা মিক্সি হোক, যে কোনো একটা কিছুতে গুঁড়ো করে নেবেন। কড়াই খানিক তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। যে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে আর লাল লাল কালারটাও চলে এসেছে। এখন অ্যাড করব যে চিড়ে রেখেছিলাম যে লঙ্কা আর রসুন, সেগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর রসুন কুচিটা দিয়ে 2-3 মিনিট ভাজার পর ম্যারিনেট করা যে মাংসটা সেটা অ্যাড করে মিশিয়ে নেব। চিকেনটা মেশানোর পরে আদা রসুনের যে পেস্টটা রেখেছিলাম সেটা অ্যাড করে আবারও মিশিয়ে নেব, মাংসের সাথে মিক্স করে নেব। চিকেনটা মিক্স করা হয়ে গেছে, তো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। চলুন এদিকে ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, গুঁড়ো করে নিই আমরা। চলুন 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নিই। চিকেনটা অনেকটা কষে এসছে, তেল বেরিয়ে এসছে দেখুন। তো এখানে আমি 1 কাপ গরম জল অ্যাড করব। জলটা অ্যাড করার পর আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। জলটা দেওয়ার পরে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা খুলে দেখুন একটু জলটা শুকিয়েছে কিনা। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে। এখন অ্যাড করব যে ভেজে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর রঙটা দেখুন, কালারটা চেঞ্জ হয়ে গেছে। গুঁড়ো মশলাটা মিক্স করে নেওয়ার পর আরও 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো, নাহলে যে গন্ধটা না, সে গন্ধটা চলে যাবে। তুমি দেখো, এই যে আমি রান্না করছি না, হ্যাঁ, রান্না না করলে খাবো কি আমরা? এই যে বাড়ির নতুন সদস্য আমাদের
যার কারণে আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি, প্রায় 6 মাস। আজ আমার মেয়ের 6 মাস হতে আর কতদিন বাকি গো? আর 1 সপ্তাহ বাকি 6 মাস হতে। শোনা মামাটা আমার, এটা হাই করে দাও তো। হাই কর কর কর। এই যে বাবা, বাবা কই, বাবা কই? চলো, কাঁদবে না, দুষ্টু করবে না, একদম দুষ্টু করে না, শোনো। এদিকে আমার 10 মিনিট প্রায় হতে চলেছে। কান্না করছিল জন্য মেয়েটাকে কোলে নিলাম। চলো ঢাকনাটা খুলে নিতে হবে। দেখি কত দূর হয়েছে আমাদের চিকেনটা। বাবার ফেভারিট জিনিস আজকে রান্না হচ্ছে না। তুমি আর কদিন পরে খাবে, মুখে প্রসাদ হয়ে যাবে, তারপর খাবে, তাই তো বাবা? চলুন ঢাকনাটা খুলে দেখে নিই কত দূর এগিয়েছে। গ্রেভিটা শুকিয়ে এসছে, মাংসটা খুব ভালো কষা হয়ে এসছে। একটা টেস্ট করে দেখি নুন আর ঝালটা হয়েছে কিনা। চলুন, নুনটা কম আছে, সামান্য একটু নুন লাগবে। নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে 1/2 চামচ গরম মশলা আর কেটে রাখা যে ধনে পাতাটা অ্যাড করে দেব। এখানে যদি ধনে পাতা না থাকে তাহলে কারি পাতা আপনারা ব্যবহার করতে পারেন। মিশিয়ে নিই। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখানে আমি চিকেনটা রান্না করতে আমার মিনিমাম 1 ঘন্টা লেগেছে। মানে চিকেনটা যতটা ভালো কষা হবে স্বাদটা তত ভালো আসবে। পেপার চিকেন, ড্রাই পেপার চিকেনটা আমার তৈরি হয়ে গেছে। চলুন একটা পাত্রে নামিয়ে নেওয়া যাক। চলো, আমাদের রান্নাটা হয়ে গেছে, একটু টেস্ট করে বলি কেমন হয়েছে। দেখি তো। বন্ধুরা, খুব সুন্দর হয়েছে এই রেসিপিটি। কেমন করে আমি বানালাম আপনারা তো দেখলেন। বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর জানাবেন কেমন হলো কমেন্ট করে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা 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 টাটা।